হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য সরকারের অধীনে 3734টি শূন্য পদে লেডি কনস্টেবল এবং কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে নারী পুরুষ কিন্তু উভয়ে আবেদনের যোগ্য। তো এই ভিডিওতে আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ প্রসেস একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু আবেদন শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন। তো এখানে কিন্তু কোনো রকম অফলাইন প্রসেস আপনারা পাবেন না, সরাসরি কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.prb.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে আবেদন করার জন্য ভিজিট করতে হবে। ভিজিট করার পর যেটা বলা হয়েছে, যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে সেখানে রেজিস্টার করে নিতে হবে। এছাড়াও যদি আপনারা আগে থেকে এখানে আবেদন করেছিলেন বা আগে থেকে যদি আপনাদের আপনাদের রেজিস্টার করা থাকে, তো তাহলে শুধুমাত্র আপনাদের লগ ইন করলে হয়ে যাবে। তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের কাছে কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের যে সমস্ত জরুরি ডকুমেন্টস রয়েছে সেগুলো অবশ্যই আপনারা সঙ্গে নেবেন, যাতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধে না হয়। অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ করার পর যেটা বলা হয়েছে, আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেই আবেদন মূল্য কিন্তু আপনাদের জমা করতে হবে। জমা করার পর যেটা বলা হয়েছে, সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এরপর যেটা বলা হয়েছে, আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের যে আবেদনপত্রটি রয়েছে সেই আবেদনপত্রটি আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তী প্রসেসের জন্য আপনাদের লাগতে পারে। তো এর জন্য আপনারা অবশ্যই এটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এছাড়াও আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে রেজিস্টার করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, সেটা আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য কি কি জরুরি ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য কি কি জরুরি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে, বা কি কি ডকুমেন্টস আপনাদের অবশ্যই রাখতে হবে অনলাইনে আবেদন করার জন্য। যেমন 1 নম্বরে বলা হয়েছে, বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন। বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা চাইলে এখানে দিতে পারেন। 2 নম্বর যেটা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার যেটা মার্কশিট ও সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে রাখতে হচ্ছে। 3 নম্বর যেটা বলা হয়েছে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের তোলা 1 কপি রঙিন ফটো আপনাদের লাগছে। 4 নম্বর যেটা বলা হয়েছে, অনলাইনে ফি জমা দেওয়ার মাধ্যম। তো অনলাইনে আপনারা কীভাবে ফিটা জমা করবেন সেটা আপনাদের সেই সিস্টেম আপনাদের থাকতে হচ্ছে। যেমন বলা হয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইডি যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন ফিটি জমা করতে পারবেন। 5 নম্বর যেটা বলা হয়েছে, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড আপনাদেরকে দিতে হচ্ছে, বা আপনাদের এখানে আবেদন করার সময় কিন্তু অবশ্যই লাগবে। অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে তো অবশ্যই সেই অভিজ্ঞতার সার্টিফিকেট, এবং রিজার্ভ জাতি থেকে হয়ে থাকলে আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাদের লাগছে। যদি আপনারা এসসি এসটি ওবিসি থেকে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো জরুরি ডকুমেন্টস থেকে থাকে, আলাদা যদি আপনাদের কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, তো সেটা আপনারা অবশ্যই চাইলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনারা অবশ্যই চাইলে দিতে পারেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদন ফি। তো এখানে আবেদন করার জন্য আপনাদের কত টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। আবেদন ফির কথা যেটা বলা হয়েছে, বা এখানে আবেদন করার জন্য কত টাকা আপনাদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে যেটা বলা হয়েছে, সাধারণ ও ওবিসি ক্যাটাগরি যারা রয়েছেন, যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে আবেদন করবেন তাদের 170 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এবং এছাড়াও যেটা অন্যান্য সংরক্ষিত শ্রেণী রয়েছেন, যেমন বলা হয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র 20 টাকা অনলাইনে আপনাদেরকে জমা করতে হবে। তো এখানে এসসি এসটিদের ক্ষেত্রে 20 টাকা, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 170 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব নিয়োগের প্রক্রিয়া বা কিভাবে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, রাজ্য সরকারের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক বা যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু কয়েকটি নিয়ম অনুযায়ী এখানে নিয়োগ করা হচ্ছে। তো রাজ্য পুলিশের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে, চাকরি প্রার্থীদের কিন্তু মোট 100 নম্বরের ভিত্তিতে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে যেমন বলা হয়েছে, 3টি বিষয়ের উপর এখানে আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে।
টোটাল কিন্তু আপনাদের 3টি বিষয় নিয়ে মোট 100 নম্বর আপনাদের এখানে থাকছে। 2 নম্বর যেটা বলা হয়েছে, এরপর যারা পরীক্ষায় সফল হবেন তাদের শারীরিক মাপজোক কিন্তু এখানে নেওয়া হচ্ছে। 3 নম্বর যেটা বলা হয়েছে, তারপর প্রার্থীদের শারীরিক টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। 4 নম্বর যেটা বলা হয়েছে, যদি সবকিছুই আপনারা কমপ্লিট করতে পারেন বা সবকিছু যদি আপনাদের ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার আপনারা একটা সুবিধা পেয়ে যাচ্ছেন। 5 নম্বর যেটা বলা হয়েছে, এই পরীক্ষায় যদি আপনারা পাস করে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। যদি ইন্টারভিউ ভালোভাবে কমপ্লিট করতে পারেন এরপর কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। তো এখানে সবার শেষে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউ যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন, সব কিছু যদি আপনাদের ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। তো এখানে যেটা বলা হয়েছে মূলত কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে কলকাতা পুলিশের বিভাগে কিন্তু এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো কলকাতা পুলিশ যেটা রয়েছে, রাজ্যে যে কলকাতা পুলিশ রয়েছে সেই কলকাতা পুলিশের বিভাগে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু কনস্টেবল পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই কনস্টেবলের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, রাজ্য পুলিশের সংশ্লিষ্ট পদে আবেদন যারা যারা করতে ইচ্ছুক তাদের কিন্তু যেটা বলা হয়েছে নিম্নতম কিন্তু যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে প্রার্থীকে কিন্তু বাংলা লিখতে পড়তে বলতে কিন্তু জানতে হবে। তো এখানে আপনাদের মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাংলা ভাষাটা জানতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে বা কি বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, যেমন SC ST OBC যেটা রয়েছে, এছাড়াও যেটা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে যেমন SC ST OBC, তাদের সরকারি নিয়ম অনুযায়ী যেটা রাজ্য পুলিশের বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে অতিরিক্ত বয়সের ছাড়টা পেয়ে যাবেন। এই পদে আপনাদের যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা তাদের কি এখানে বেতন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে 26,605 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক মাসে কিন্তু আপনারা 26,605 টাকা করে কিন্তু এখানে আপনারা বেতনটা পেয়ে যাচ্ছেন। আবেদনের তারিখের কথা যেটা বলা হয়েছে বা এখানে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখনো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, মার্চ মাসের 1 তারিখ থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো মার্চ মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ দ্য ভ্যাকেন্সির কথা যেটা বলা হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তো এখানে কনস্টেবলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 3,464টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 270টি কিন্তু এখানে শূন্যপদ মোট বলা হয়েছে। এছাড়াও এখানে যেটা জানানো হয়েছে কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এই পদের জন্য ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে হাইট, চেস্ট, ওয়েট যেটা বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা একে একে আবেদন করার আগে অবশ্যই একবার দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।